আসসালামু আলাইকুম। একটি ফার্ম সুস্থ এবং সুন্দরভাবে শেষ করার জন্য, প্রজেক্ট সম্পন্ন করার জন্য আপনার ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। এটা হতে পারে রানীক্ষেত্রের ভ্যাকসিন, গাম্বুরা ভ্যাকসিন, বা হতে পারে ফাউল পক্সের ভ্যাকসিন বা কলেরা ভ্যাকসিন। এগুলো আর কোনো বিকল্প নাই মুরগি সুস্থ রাখার জন্য। ভ্যাকসিন নিয়মিত মেনটেন করা, লিটার ম্যানেজমেন্ট করা, পাশাপাশি আপনার অন্যান্য কাজগুলো যেমন পানি মেনটেন করা, মুরগির খাদ্য মেনটেন করা, এগুলো যত নিখুঁতভাবে করতে পারবেন ফার্ম তত সুন্দর হবে। আজকে আমরা আমাদের মুরগিকে ফাউল বক্সের ভ্যাকসিন করে দিতেছি। আমরা যখন ছোট থেকে মুরগি নিয়ে আসি এখন পর্যন্ত যতগুলো ভ্যাকসিন আছে সবগুলো কমপ্লিট করছি। আজকে তার ব্যতিক্রম করতেছি না। আজকে আমরা মুরগি বাচ্চাকে ফাউল বক্সের ভ্যাকসিন করে দিতেছি। আর এই ভ্যাকসিনটা সাধারণত আপনার 32 দিন থেকে 40 দিনের মধ্যে করতে হয়। আর আমরা এই ভ্যাকসিনটা 35তম দিনে করে থাকি। ভ্যাকসিন করা হইতেছে, ওই সমস্ত মুরগিকে ভ্যাকসিন করে দেওয়া হয়েছে। এখান থেকে ধীরে ধীরে করা হয়েছে, মাঝখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। এরপরে এগুলা করা হবে। এই মুরগির বাচ্চাগুলো যখন নিয়ে আসছিলাম তখন অনেক ছোট এবং কিউট ছিল। এখন আল্লাহর রহমতে মুরগির বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। আপনার কিছুদিনের মধ্যে এই মুরগির বাচ্চাগুলো আপনার আরো অনেক বড় হয়ে যাবে। ধীরে ধীরে ফুল ছেড়ে ফুল হবে, ধীরে ধীরে এই মুরগিগুলোকে খাঁচা তোলা হবে, এক পর্যায়ে যে এগুলো ডিম দিবে। এগুলো হচ্ছে একটি খামারিদের স্বপ্ন। আর এই স্বপ্নকে পালন করার জন্য আমরা দিন রাত এই মুরগির বাচ্চাগুলোকে সেবা দিয়ে থাকি। সঠিক টাইমে পানি পরিবর্তন, প্রয়োজনীয় খাদ্য দেওয়া, এগুলাই আমরা মেনটেন করে থাকি। আপনার এখানে আমরা যে ভ্যাকসিনটা দিতেছি সেটা হচ্ছে ফাউল পক্সের ভ্যাকসিন। এটা আপনার 35 দিনে আমরা দিতেছি। বিয়ের আরেকটি অন্যতম কারণ হচ্ছে যদি একবার কোনোভাবে ফাউল পক্স বা আপনার ধরতে পারেন রানীক্ষেত, গাম্বুরা, এগুলো যদি হয় আসলে একটা ফার্ম টিকে রাখা খুবই মুশকিল। এর জন্য সতর্কমূলক ভাবে যত টাকা লাগুক না কেন ভ্যাকসিন গুলো আসলে মেনটেন করতে হবে। অনেকে আছে যে আপনার ভ্যাকসিন কে অবহেলা করে আপনার ফার্মকে ধ্বংসের পথে নিয়ে যায়। মনে করে হচ্ছে একটা ভ্যাকসিন না দিলে কি হবে। আসলে একটা ভ্যাকসিন অনেক কিছু আপনার ক্ষতি করতে পারে, আবার যদি ক্ষতি হয় অনেক কিছু হতে পারে, আবার যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিছু হয় না। এই ভ্যাকসিনটা আপনার পাকনাতে দেওয়া হয় সম্ভবত, দেখেন এখান থেকে বাচ্চা ধরে ধরে নিয়ে আসতেছে। আর এখানে দেখেন পাকনায় যে ভ্যাকসিন দিয়ে দিতেছে। লিটার ভিজা কিন্তু আব্বা, লিটার ভিজা এ পায়ে কইতাছে, পায়ে মধ্যে লাগে লাগে না রা একটু কিছু বল না। আমি যেগুলো ঘুম থেকে তুলে নিয়ে আইছি টাকায় হেঁটেছে। আরে যখন তাই না আবার ওই দুইটা যাবো গা ঝামেলা। নেটা জানিস জানিস তোমার কি বাড়ি থেকে ডেকে ডেকে নিয়েছে? বাড়ি থেকে ডেকে নিয়েছে। আপনার এই পাশে ভ্যাকসিন করা শেষ। এখন আপনার এই পাশে প্রস্তুত করা হয়েছে ভ্যাকসিন দেওয়ার জন্য। মুরগির বাচ্চাগুলো সবগুলা ওই চাপাই নেওয়া হচ্ছে, যে আপনার চাপানো হয়েছে। এখন এই পাশে ভ্যাকসিন দেওয়া হবে। ওটা এটা দে, গুঞ্জে দে, গুঞ্জে দে, গুঞ্জে দে, একটু গুঞ্জে দে। হ্যাঁ গুঞ্জে দে। ওটা তো যাবো না, এই যে পার হবো, পার এমবার লাভ দিবে। একদম যাও মাঝখান ঢুকো, দুজন মাঝখান ঢুকো না আবার ই করবো, যেমন করবো তুমি আমার যা তুমি কোন ঢুকবা হয়েছে। হ্যাঁ সুন্দর। না ওইখানে ভ্যাকসিন গুলো হইতেছে।
এখানে আমরা 500 মুরগির ডোজ করে 4টা নিয়ে আসছি। 4টার মধ্যে হচ্ছে একটা আপনার পানির ডোজ আর একটা হচ্ছে হলো ভ্যাকসিন। আমরা ফাউল বক্সের ভ্যাকসিন হিসেবে এই যে ফাউল বক্স ভ্যাক্স, এটা হচ্ছে একটাতে 500 মুরগিকে দেওয়া যায়। এফএনএফ গ্রুপের এটা হচ্ছে আপনার ভ্যাকসিনের হচ্ছে শিশি, আর একটা হচ্ছে আপনার পানির শিশি। দুটো একত্রে মিক্সার করে এরকম ভাবে মিক্সার করার পর হচ্ছে মুরগির বাচ্চাকে দেওয়া হয়। শেষ। এই যে ফ্লাক্সে করে বরফ দিয়ে নিয়ে আসা হয়েছে, এটা কালকে আমি নিজে ভপুর থেকে যাই নিয়ে আসছি। বরফ দিয়ে নিয়ে এসে সারা রাত ফ্রিজে রাখার পর হচ্ছে সকালে আবার এই করে আপনার ফ্লাক্সে তুলে নিয়ে আপনার আসছে। আপনার এই ঘরেতে আপনার ডিমগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। বর্তমানে ঈদের বাজার হওয়ার কারণে ডিমের দাম কম থাকার কারণে আমরা এগুলা এই করছি, আপনার স্টোরে রাখছি আপাতত কিছুদিনের জন্য। এগুলা আজকালকের মধ্যে এগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মন্দ দেখুন ঘুম পাচ্ছে। এই কাম কাজ নাই? কোন শেষ হয়েছে? একটু আগে একবার ঘরটার দশ শেষ ক্লিয়ার হয়ে গেছে। খাবার দেবো কত বাজে? 9টা বাজে না? আচ্ছা, সকাল সকাল খাবার খেলে নেবো তা না কইরা নিয়ে আসবে আবার এই ডিম দিকে ফুরাই না বললাম তা আবার না খেলে তাই না গো? তাড়াতাড়ি খেলা করে না, যততে শেষ যততে যে খাওয়াবা। ওই দরজা খোলা দিয়ে যাবো না, নেই মুরগির বাচ্চা কান্দিলে গেল কিন্তু এই মানে বার হচ্ছে। পিছিয়ে পিছিয়ে ধরে না ওই যে গেল ছিল বহুত চালা। হ্যাঁ এই যে গেল কিন্তু না দিয়ে দাও দিয়ে দিলে সমস্যা নাই। সময় নাই কোনটা না বেড়াইছে না? ধরো কোনটা দিয়ে যাও, ধীরে দেখছো ধরো হ্যাঁ নেও দাও আবার দাও, সমস্যা নাই, কনফিউশনে থাকো না, দাও। একটা মুরগি বাদ গেলে গেলাই তো সমস্যা হলে তো একটা রোগ না হলে তো সবটা নিয়ে হয়। কত খাম নরে না শ্বশুর বাড়ি তাহলে হলো না, আমি করবো খাবার গেলি আমারে না রে খাবার কাম করি ওই 2-3 দিন ও দাম দেবো, একদিনকে হারবেন খাইছি হনুন কোন শ্বশুর বাড়ি 3-4 দিনের নিচে যায় না দিনও নেন দেখে যাই তো যায় আর থাকে তাই না? না 3 দিনের সফর থাকি না, 3 দিন সর্বোচ্চ 4 দিন।
তাও তো দূরে থাকো ভাই। আমার বুঝাইতাছে বছর অন্তর না ওরা মেলা বুঝতেছি। একবার বছরে আমি এক রেখি ফেলি না আলহামদুলিল্লাহ আছে কি দেখতে আছে কিনা অসুবিধা দাও অসুবিধা দাও। না আবার বেশি বিধা নাই। তাহলে কি মেলা খেতে লাগছে শোনা এই যে যাও টাইমে বলছো মালিক রে রোজ দে রাস্তায় খায় নেবা 5,000 যাও না